আমরা এখন যাচ্ছি হচ্ছে বাবা ভৈরব বেরিয়েছে সেখানে, ওই রাস্তায় তো প্রচণ্ড ভিড় হয়েই গেছে, তাই আমরা এখন গলি গলি দিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখা যাক যে এখন বাবা কতদূর পৌঁছেছে। এখনই কত লোক, চলে এসেছি। এবার বোধহয় প্রথম আমরা দুজন এলাম। আপাতত আমরা দুজন, তারপরে আসবে না, অন্যবার কি হয় বাবার সাথে ঘুরতে ঘুরতে দেখা হয়ে যায়, কিন্তু এবার আমরা দুজন একসাথে এসেছি। কিন্তু এবার একটু মনটা খারাপ হয়ে গেছে দুজনেরই, যে এবার বাবাকে না অতটা কাছ থেকে আর দেখতে পাবো না। ভালো লাগছে না। পর্যবেক্ষণ করছে মনে হচ্ছে যেন। কেন বাবা? দেখো দেখো, একটা পায়রা থাকে সবসময়। আমরা যে ওদিক থেকে এলাম ওদিকে চকলেট ছুটছে। Wish that you wanna be a bard, gotta be a Krishna love from the start. Watch your body move, watch your body move, watch your body move, shake your body move, shake your body down, shake it to the ground, get in the ground.
প্রত্যেক বছর আমি যে কথা বলে আসি এবছরও তাই বলবো, আগামীতেও বলতে থাকবো যে আমাদের বাবা ভৈরবের মতন এত মানুষের ক্রেজ আর অন্য কোথাও নেই, মানে বহরমপুরের আর অন্য কোথাও নেই। কি রবিবার, কি মঙ্গলবার, কি বুধবার, যে দিনই বাবা বেরোবে ঠিক বহরমপুর এরকম জনস্রোতে ভেসে যাবে। বাবা ভৈরব শুধুমাত্র ভগবান নন, তিনি আমাদের সারা বহরমপুরবাসীর কাছে ভালোবাসা ও আবেগের নাম। ভিডিও করার সময় আমার প্রচুর সাবস্ক্রাইবারদের সাথে কিন্তু দেখা হয়ে যায়, কিন্তু তাদের নাম আমি ঠিক জানি না বলে তাদের নামগুলো আমি বলতে পারি না। তো তোমরা যদি দেখে থাকো তাহলে তোমাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা, যে তোমরা আমাকে রাস্তায় দেখে চিনতে পারো আর আমার সাথে কথা বলো। আর আরেকটা জিনিস দেখো, এখানে কিন্তু আমাদেরকে পার্লেজি দিয়েছে, যেটা আমাদের বেশ ভালো লেগেছে। যে যারা যারা এখানে যায় বাবার সাথে তাদেরকে জল, পার্লেজি, লজেন্স প্রচুর কিছু দেওয়া হয়। সকলে মিলে জয় শ্রীরাম। कहना है क्या कि बेटों ने मुराना के कहराया बाकी कटी नहीं থ্যাংক ইউ। বাবা যে এই রাস্তা ক্রস করে গেছে তার প্রমাণ। সারা রাস্তা, হ্যাঁ সারা রাস্তা সাদা। দু তিনবার দু তিন জায়গায় দু তিন রকম ভাবে বাবাকে দেখার পরও আমাদের মন ভরছে না এখন, তাই আমরা আবার যাচ্ছি হচ্ছে বান্ধব প্রেসের মোড়। তার আগে ভীষণ জল তেষ্টা পেয়ে গেছে, একটা জল কিনবো, জল কিনে তারপরে আবার যাবো হচ্ছে বান্ধব প্রেসের দিকে। তখন জলের বোতল কিনতে কিনতে সামনে মনে হচ্ছে বরফ পড়েছে রাস্তায়। কেন খাও খাও খাও, জল খাও। সামনে মনে হচ্ছে যেন পুরো রাস্তা বরফ। একটু আগে এই রাস্তাটা কি ছিল, হ্যাঁ বহরমপুরে বরফ পড়েছে।
आदत है नहीं এই এক ঐতিহাসিক মুহূর্ত যখন সারা বান্ধব প্রেসের মোড়ের লাইট অফ করে দেওয়া হয়েছিল বাবা আসছে বলে, আর সবার শুধু মোবাইল ফোনটা দেখা যাচ্ছে। এক আলাদাই অনুভূতি, মানে যারা না দেখেছে তারা বুঝতে পারবে না। আর বাবা যখন এগিয়ে আসছেন সবাই মিলে যে উলুধ্বনি দিয়ে বাবাকে স্বাগত জানাচ্ছে, মানে গায়ে কাঁটা দেওয়ার মতন একটা মুহূর্ত, যারা দেখেছে তারাই বুঝবে। এবার যেহেতু আমি ঘাটে যেতে পারিনি, তাই জন্য সন্ধেবেলার দৃশ্যগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর ঘাটের একটি ভিডিও আমি পেয়েছি, তাই সেটাই ব্যবহার করেছি। যার ভিডিও হবে সে একটু কমেন্টে আমাকে জানিও প্লিজ, আমি ঠিক নামটা জানি না। আর এই যে বাবার সেই যাওয়ার মুহূর্ত, বাবা নিজেও ভালো থাকুক, সবাইকে ভালো রাখুক। দেখা হবে পরের ভিডিওতে।